সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনাদের কথা মাথায় রেখে আবার নতুন একটি বিল্ডিং ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটি বা আজকের এই ডিজাইনটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ এই ডিজাইনটি হচ্ছে 31 বাই 31 ফিটের মধ্যে। মানে এই ডিজাইনটা একবারে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে এবং সবথেকে মজার ব্যাপার হলো এই 31 ফিট বাই 31 ফিটের মধ্যে থাকছে 4টি বেডরুম, 2টি টয়লেট রুম, একটি কিচেন এবং মস্ত বড় একটি ডাইনিং রুম। তো চলুন দেরি না করে আমরা ডিজাইনটি করে ফেলি। তবে হ্যাঁ ভিউয়ার্স, ডিজাইনটি শুরুর আগে বলে দেওয়া উচিত এই ডিজাইনটাতে কত কেমন খরচ হবে সব কিছুই আপনারা দেখতে পারবেন। তো না টেনে সুন্দর করে ভিডিওটি দেখুন এবং কোথায় কেমনভাবে আপনারা বেডরুম দিলে ভালো হয় সে বিষয় জেনে নিন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের 31 ফিট বাই 31 ফিটের ডিজাইন। তো আপনারা ডিজাইনটা দেখে অবশ্য বুঝে ফেলেছেন যে এই ডিজাইনের কি হতে চলেছে। তো 1 2 3 4 এই 4টা রুম আছে, তার সাথে এই যে একটা বাথরুম আছে, আর বাথরুমটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম, আর এটা হচ্ছে কমন বাথরুম, আর ডাইনিং স্পেস তো আছেই। তো এক নজরে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিই যে এখানে কত কেমন মাপ দিলে আপনাদের সুন্দর 31 বাই 31 ফিটের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। প্রথমে এই রুমটা ধরি। এই রুমটার আপনার দৈর্ঘ্যে রাখা হয়েছে 9 ফিট 1 ইঞ্চি আর প্রস্থে রাখা হয়েছে 9 ফিট। তো এই যে রুমটা স্বাভাবিকভাবে একটা স্ট্যান্ডার্ড রুম হতে চলেছে। আপনারা যদি চান যে এর থেকে একটু বড় করবেন সেটাও করতে পারেন আপনাদের জায়গার পরিমাপ অনুযায়ী। তো আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই যে মেন গেটটা একটু ছোট হয়ে যাবে যদি 31 ফিট রাখতে চান। আর যদি আপনারা এখানে 2 ফিট বাড়াইতে চান, যেমন 33 ফিট করতে চান, তাহলে আপনারা অনায়াসে আপনাদের রুমগুলো আর একটু বড় হতে পারে। তবে আমার মত অনুযায়ী স্ট্যান্ডার্ড যেগুলো একটা রুম থাকে সেই রুমের মাপ আমি দিয়ে দিয়েছি, জায়গা ভিত্তিকে আপনারা বাড়াইতে পারেন। তো এবার আসে এই রুমটার মাপ রাখা হয়েছে আপনার 11 বাই 9 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ আপনার দৈর্ঘ্যে রাখা হয়েছে 11 ফিট এবং প্রস্থে রাখা হয়েছে 9 ফিট 1 ইঞ্চি।
আর এই যে বাথরুমটা রাখা হয়েছে, এই যে একবারে অ্যাটাচড বাথরুম, আর দুইটা বাথরুমে রাখা হয়েছে সমান অনুযায়ী। দুইটা বাথরুম রাখা হয়েছে এখানে 4 ফিট 6 ইঞ্চি। আর আপনারা এই যে দৈর্ঘ্যটাতে আপনাদের মন মতো আপনারা দিতে পারবেন, আপনাদের যে পর্যন্ত আপনারা চান তা এটা দিতে পারবেন। তবে এই যে এই রুমের যে দরজাটি রয়েছে, এই দরজার দেওয়াল পর্যন্ত আপনারা এটা দিতে পারেন। তারপরে আসি এই রুমটা রাখা হয়েছে আপনার দৈর্ঘ্যে 11 ফিট এবং প্রস্থে 10 ফিট 1 ইঞ্চি। এই রুমটা কিন্তু এই দুইটা রুমের থেকে বড় আছে, সব থেকে বড় এই রুমটা রাখা হয়েছে। তারপরে রাখা হয়েছে এই রুমটা রাখা হয়েছে দৈর্ঘ্যে আপনার 10 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থে রাখা হয়েছে 9 ফিট। সাথে কিচেন তো আছেই, কিচেন রাখা হয়েছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থে রাখা হয়েছে 6 ফিট 4 ইঞ্চি। তো এই অনুযায়ী আপনারা যদি বিল্ডিংটি করতে চান তাহলে 31 ফিট বাই 31 ফিটের মধ্যে হয়ে যাবে। এখন কথা হলো যে এই বিল্ডিংটা তৈরি করতে কত কেমন খরচ হয়। তো খরচ বের করতে গেলে আমাদের যেটা করা লাগবে, প্রথম পর্যায়ে আপনারা 31 বাই 31 ফিটটাকে আপনারা স্কোয়ার ফিটে কনভার্ট করবেন। তো 31 গুণিত 31 ক্যালকুলেটরের সাহায্য নেবেন। তো এটাকে আপনি 961 স্কোয়ার ফিটে রাখতে পারবেন। তো এটা 961 স্কোয়ার ফিট হয়েছে। আপনার খুব কম জায়গার মধ্যে এই বিল্ডিংটি পেয়ে যাবেন। 961 স্কোয়ার ফিট আসলে একটা কম জায়গা। গ্রাম বা আপনি টাউন অঞ্চলেও এই জায়গাটি কম জায়গা। আর এই জায়গাটি কম জায়গা বলার কারণ হচ্ছে আপনারা এই জায়গার মধ্যে 4টি রুম পাচ্ছেন, 2টি বাথরুম, সিঁড়ি রুম এবং আপনাদের মেন গেট সাথে কিচেন। তো এই জায়গাটা কম বলার কারণ হচ্ছে যে এত কিছু এই জায়গার মধ্যে, এতটুকু জায়গার মধ্যে আসলে সম্ভব হয় না। তবুও সুন্দর ডিজাইন থাকলে, সুন্দর প্ল্যান থাকলে অবশ্যই আপনারা এরকম করতে পারবেন। তো এবার আসি আপনাদের টাকার ব্যাপার। এই বিল্ডিংটা একতলা ভবন করতে আপনাদের কত কেমন খরচ হবে। তো আগের থেকে বলা রাখা ভালো যে আমরা কিন্তু 2025 সালের যে বছরটা জানুয়ারি বছরে আপনাদের প্রতি স্কোয়ার ফিটে আমরা টোটাল একটা হিসেব করি বাজার দর হিসেবে। তো সব কিছুর পরিপ্রেক্ষী হিসাব করেই আমরা কিন্তু বাজার দরটি ঠিক করি। তো আপনার প্রতি স্কোয়ার ফিটে আপনার বাজার দরটি থাকে 1950 কিংবা 1960 টাকা। তো আমরা 1950 টাকা করে হিসেব করব। যেহেতু বাজারের ঊর্ধ্বগতি, সেজন্য আমরা 1950 টাকা করে হিসেব করব। সো এখান থেকে আপনি 961 গুণিত যদি 1950 করে দেন তাহলে আপনাদের কত লাখ টাকা দাঁড়ায়। তো আপনাদের এই বিল্ডিংটা একতলা ভবন পর্যন্ত করতে লাগবে 18,73,950 টাকা। এখন আপনি বলতে পারেন যে এই হিসাবটা কি এভাবেই লাগবে, মানে এই হিসাবটাই কি ফিক্সড? না, এই হিসাবটাই ফিক্সড না। আপনাদের পজিশন বা আপনাদের বহনের উপরে আপনাদের এরকমটা হয় যে আপনারা টাউনের দিকে করতেছেন, আপনাদের পাশে কোনো খালি জায়গা নাই, বিভিন্ন ধরনের বালি, মেডিসিন, সিমেন্ট এইসবগুলো আপনাদের স্থাপন রাখতে হচ্ছে। তো আপনারা সেই জায়গায় কি করবেন? সেই জায়গাটা অবভিয়াসলি আপনাদের একটু বাজেটটা বাড়াইতে হবে, বহন খরচ, ক্যারি খরচটা বাড়াইতে হবে। সো আপনারা সব কিছুই যদি বিবেচনা করেন দেখবেন যে এর আশেপাশে থাকছে এর থেকে হয়তো বা 20,000 বাড়তে পারে বা কমতে পারে। তবে আপনারা আনুমানিক এই যে 18,73,950 টাকা এই ধারণাটা নিয়েই লাগতে পারেন। এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে বিল্ডিং শুরুর আগে অনেকেই চাই যে আমাদের কাছে জানতে চাই অনেকেই যে আসলে এরকম বিল্ডিংটা করতে আমাদের কত খরচ হতে পারে, সেই হিসাবটা, আনুমানিক হিসাবটা দেওয়া হয়। আর আপনি যদি এর নিট হিসাবটা পেতে চান যে কত কেমন খরচ হবে, কেমনভাবে আপনার এটা করলে ভালো হবে বা কেমন কি করতে হবে, কতটুক দূরত্বে আপনি হচ্ছে ওই যে স্যানিটারি হাউসটা খুঁজবেন বা আপনি কতটুকু দূরত্বে কি করবেন, সব কিছু যদি জানতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই নক করবেন,
তাছাড়া আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করতে পারেন, আপনার সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা পেয়ে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।